অলরেডি পার্বত্য চট্টগ্রাম এলাকায় যে সমস্ত সংখ্যালঘু থাকে, শুধুমাত্র হিন্দু বলবো না, আরো যে সমস্ত সংখ্যালঘু আছে তাদেরকে কিন্তু অত্যাচার অলরেডি এরা করেছে। তো অবভিয়াসলি এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ আগামী দিনে কোন জায়গায় যাচ্ছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পাকিস্তান, বাংলাদেশ এখন ঠিক একই রাস্তায় চলেছে। জন্মাষ্টমী, সরস্বতী পুজোর ছুটি বাংলাদেশের ক্যালেন্ডার থেকে সম্পূর্ণ বাদ হয়ে গেল। দেখুন, আমাদের হিন্দুদের একটা সবচাইতে বড় উৎসব আমরা বলতে পারি যে সরস্বতী পুজো। কারণ বাচ্চারা আমরা মা সরস্বতীকে প্রণাম করে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে তারপরেই আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করি। সেটা যে কোনো শিক্ষা হতে পারে। সঙ্গীত শিক্ষা, নৃত্য শিক্ষা এবং আরো যে সমস্ত শিক্ষার জগৎ রয়েছে সেই সমস্ত শিক্ষা আমরা কিন্তু হিন্দু শাস্ত্র মতে আমরা মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে তারপর করি। আর এই মা সরস্বতীর আশীর্বাদ আমাদের হিন্দু ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত একটা বলা যেতে পারে যে মাইথোলজিক্যাল দিক দিয়ে, আধ্যাত্মিক দিক দিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হাতে খড়ি দিই, বাচ্চারা যখন একটা বয়স পর্যন্ত পৌঁছায় ঠিক তারপরে তাকে হাতে খড়ি দেওয়া হয়। তো এইসব কালচার গুলো বাংলাদেশ এখন আর করতে দিতে চায় না, কারণ তারা চাই সম্পূর্ণ একটা হিজাবে ঢাকা বাংলাদেশ। তো আজকের ডেটে শুধুমাত্র এই যে সরস্বতী পূজা বা জন্মাষ্টমী এই দুটোই বন্ধ হয়নি, হয়েছে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটা ছুটি সেটাও বন্ধ হয়েছে 21শে ফেব্রুয়ারি।